This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। 4 দিন পেরিয়ে গেছে, গুলশান কলোনি কাণ্ডের মূল পান্ডা মিনি ফিরোজ এখনো অধরা। এবার মিনি ফিরোজের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আদালত থেকেই লাগাতার হুমকি মিনি ফিরোজের। আর তা নিয়েই তৃণমূল কাউন্সিলর লালবাজার এবং আনন্দপুর থানার সাইবারে অভিযোগ দায়ের করেন। গত সন্ধ্যায় অভিযোগ দায়ের হয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, 4 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু গুলশান কলোনি কাণ্ডের মূল পান্ডা মিনি ফিরোজ তিনি এখনো অধরা। ভিডিও বার্তা দিচ্ছেন, একবার নয় একাধিকবার বার্তা দিয়ে গেলেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে ধরতে পারছে না। এবার মিনি ফিরোজের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তার কারণ, তিনি সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে বার্তা দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। এবার সুশান্ত ঘোষ তাই সাইবার ক্রাইমে গিয়ে অভিযোগ দায়ের করেছেন। লাগাতার হুমকি আসছে মিনি ফিরোজের তরফে। সেই ভিডিওগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে মিনি ফিরোজ তাকে ধরা না গেলেও তিনি কোথাও বসে একটা কোনো শেল্টারে বসে বার্তা দিয়ে যাচ্ছেন। আমি এবার কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে, সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, এবার সুশান্ত ঘোষ কি পদক্ষেপ নিতে চাইছেন? দেখো, ইতিমধ্যেই আনন্দপুর থানা এবং লালবাগ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মূলত দেখা যাচ্ছে যে গুলশান কলোনির অন্যতম মাস্টার মাইন্ড এই ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ কিন্তু গোপন আস্তানা থেকে একের পর এক নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে চলেছে এবং তাতে কলকাতা পুলিশ যেমন চ্যালেঞ্জের মুখে ফেলছে, তেমনই কাউন্সিলর সুশান্ত ঘোষকে রীতিমতো থ্রেট দিচ্ছে। এমনকি যে একাধিক গোপন ফাইল তার কাছে লোকানো রয়েছে বলেও এভাবে থ্রেট দেওয়া হচ্ছে সুশান্ত ঘোষের অভিযোগ। এবারই সুশান্ত ঘোষ যেটা তিনি সিদ্ধান্ত নেন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে পুলিশ যেন ইমিডিয়েট এই ব্যাপারে ব্যবস্থা নেয়। প্রয়োজনে তার সমাজ মাধ্যম অর্থাৎ ফেসবুক যেন লক করে দেওয়া হয় বা ব্লক করে দেওয়া হয়। যদি ব্লক না করা হয় তাহলে তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হবেন বলেও তিনি বুঝতে পারছি। শান্ত, ধন্যবাদ। যাদবপুরে ছাত্রের মৃত্যুর তদন্তে ফের 3 পড়ুয়াকে তলব করেছে পুলিশ। ঘটনার দিন কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন ওই 3 পড়ুয়া। কথা বলবো সুমন মহাপাত্রের সঙ্গে। সুমন, ওই 3 জন পড়ুয়ার থেকে ঠিক কি জানা যেতে পারে? দেখো, প্রত্যক্ষদর্শী এই 3 পড়ুয়া এবং এরা যেটা জানা যাচ্ছে ড্রামা ক্লাবের সঙ্গে যুক্ত, যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল। ফলে তাদের কাছ থেকে ঘটনার বিবরণ জানতে চায় পুলিশ। প্রয়োজনে তাদের বয়ান রেকর্ড করা হতে পারে। এই 3 পড়ুয়ার পাশাপাশি আরো অনেক পড়ুয়াকে কিন্তু আগে তলব করেছে পুলিশ। যেহেতু যে অংশে এই দুর্ঘটনা বা ঘটনা ঘটেছে তার সিসিটিভি ফুটেজ নেই, সেক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর ভিত্তি করেই পুলিশকে তদন্ত করতে হবে। তাই বয়ান রেকর্ড করার জন্য এই 3 পড়ুয়াকে তলব বলে সূত্রমাত্র খবর পাচ্ছি। ধন্যবাদ। যাদবপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠকে ডাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আজকে দুপুর 3টের সময় সব বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক কর্তৃপক্ষের। এই বৈঠকে থাকবেন সহ উপাচার্য, রেজিস্ট্রার ও ডিন। বারবার জেইউ ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা কিভাবে এড়ানো যায় সেই সমাধান খুঁজতে বৈঠক। আরো একবার আমাদের প্রতিনিধি নজর রাখবেন এই বৈঠকের দিকে, কি বেরিয়ে আসে। যাদবপুরের পরিস্থিতি নিয়ে এই বৈঠকের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকে দুপুর 3টের সময় রয়েছে। মূলত বিভাগীয় প্রধানদের নিয়েই এই বৈঠক হতে চলেছে। সহ উপাচার্য থাকবেন রেজিস্ট্রার, ডিন। বারবার জেইউর ক্যাম্পাসে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিভাবে এড়ানো যায় এই সমস্ত ঘটনার সমাধান কি, আলোচনা হবে বৈঠকে।